পলক ও ছাত্রলীগ নেতা সৈকতের 10 দিনের রিমান্ড। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু, আইসিসিতে বিচার দাবি। জুলাই হত্যাকাণ্ডে নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের জন্য ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধি দল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদের সাথে আছি আমি নার্গিস মজিদিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলম রিমান্ডের এই আদেশ দেন। এদিন দুপুরে তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামি পক্ষে একজন আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন চান। শুনানি শেষে বিচারক তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর আগে বুধবার রাতে তাদের গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়েছে ডিএমপি। দশ দিনের রিমান্ড দিছে। এই রিমান্ড দেওয়ার পরে তারপরে আসামি কোনো বক্তব্য করার সুযোগ নাই। হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এমনটা জানিয়েছেন অভিযোগকারীর আইনজীবী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এমন তথ্য দেন তিনি। এদিকে বৃহস্পতিবার আরও পৃথক 2টি হত্যা মামলা হলে এজাহার হিসেবে নিতে আদেশ দেন আদালত। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় আবেদন করা হয় বুধবার। কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের 9ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির এ আবেদন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 15ই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যার বিষয়ে অভিযোগ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। 7 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছেন। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে উনি এই সময়কালের সকল পত্রিকা সংগ্রহ করেছেন, করে এই পত্রিকাগুলোকে পর্যালোচনা করছেন মর্মে উনি আমাকে জানিয়েছেন। র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রাজধানীর মোহাম্মদপুরের শিক্ষার্থী জুবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের নামে মামলা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ওনারা সংশ্লিষ্ট থানায় তথা মোহাম্মদপুর থানায় কয়েকবার গিয়েছিল সেটা মামলা হিসেবে রুজু করার জন্য। ওখান থেকে অপারগতা প্রকাশ করে থানা সেটআপ ঠিক নাই বলে তাদেরকে ঘুরানো হয়েছে। তার বাধ্য হয়ে তারা আজকে আমাদের মাধ্যমে এসে মহানগর আমার সিএমএম আদালতে 9 নম্বর কোর্টে, রাজেশ স্যারের কোর্টে আমরা সিএর মামলা একটা ফাইল করি। আমাদের বিজ্ঞ এমএম স্যার বললেন সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিলেন এই বলে যে আপনারা এটা রেগুলার এফআইআর হিসেবে রুজু করে আপনারা পরবর্তী তদন্ত কার্যক্রম শুরু করেন। আন্দোলনের সময় শেরেবাংলা থানার সামনে সিএনজি চালক নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে করা অপর একটি মামলায় শেরেবাংলা থানাকে এজাহার হিসেবে নিতে তদন্তের নির্দেশ দেন আদালত। ফাসিস্ট শেখ হাসিনা সহ সালমানুর রহমান, আইনমন্ত্রী আনিসুল হক সহ 11 জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি। 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে সরকার পতন আন্দোলনে যে সহিংসতা হয়েছে তার নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ।
এজন্য আগামী সপ্তাহে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তদন্তের পর তারা দায়বদ্ধতা নিশ্চিতে একটি পথ নির্দেশিকা দেবেন বলেও জানিয়েছেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। গোয়েন লুইস বলেন, তারা বাংলাদেশে আসার জন্য টিকিট করে ফেলেছেন এবং আগামী সপ্তাহেই আসবেন। এই প্রতিনিধি দল প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজটি করবে। তাদের কাজের পরিধি, টার্মস অফ রেফারেন্স, কত সময় কাজ করবে সেটি নিয়ে এখনও কাজ চলছে বলেও জানান লুইস। It needs to be iterative because it needs to be in line with what the government has requested. It needs to be also taking into account technical support. So there's a lot of very complex details that need to be worked through, but that's going to happen in the next couple of weeks. I think it's going to be very fast. And then a decision on a senior team that will come in who will lead the investigation. যারা ছাত্রসহ সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান। সকালে টাঙ্গাইলের ধনবাড়িতে এমন মন্তব্য করেন তিনি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বিলকুকডির সাজিদের জানাজায় অংশ নেন তিনি। প্রযুক্তি উপদেষ্টা বলেন, সাজিদদের আত্মত্যাগে যে স্বাধীনতা এসেছে তা বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। 4 আগস্ট পুলিশের গুলিতে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় তার। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। 27 দিন পর ফের সারা দেশে চলছে আন্তনগর ট্রেন, শিডিউল মেনে যাচ্ছে গন্তব্যে। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। 27 দিন পর সারা দেশে চলছে আন্তনগর ট্রেন। এর মধ্য দিয়ে পুরোদমে শুরু হলো রেল সেবা। ভোর থেকেই ঢাকার শিডিউল মেনে বিভিন্ন গন্তব্য থেকে নির্দিষ্ট স্থানে ছেড়ে যাচ্ছে আন্তনগর ট্রেন। ঢাকায় ট্রেনগুলো পৌঁছালে আবার যাত্রা শুরু করবে। এর আগে 12 আগস্ট থেকেই বিক্রি করা হয় আন্তনগর ট্রেনের টিকিট। দীর্ঘ বিরতির পর পুরোপুরি ট্রেন সেবা চালু হওয়ায় স্বস্তির কথা জানান যাত্রীরা। এর আগে 12 আগস্ট থেকে মালবাহী এবং 13 আগস্ট থেকে মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। ট্রেন এতদিন বন্ধ থাকাতে ধরেন আমাদের অনেক অসুবিধা হয়েছে। হ্যাঁ, এখন ট্রেন চলাচলের কারণে আমরা আমাদের যাত্রীর সুবিধাটা পাচ্ছি। অনেকদিন পর আজকে আমাদের বেনাপোল টু ঢাকা যে এক্সপ্রেসটা চলতে তাতে অনেক জনগণ অনেক খুশি হয়েছে। সিএনজিতে গেলে মনে করেন 120 টাকা আরো বাড়তি খরচ আছে, অনেক বেশি লাগবে। এখন 20 টাকা 40 টাকা হলেই যাওয়া যাইতেছে একবার। গণহত্যার দায়ে হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। বরিশাল নগরীর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান কর্মসূচি করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। রংপুরে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ করেছে মহানগর ও জেলা বিএনপি। এছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল অবস্থান নিয়ে বিক্ষোভ করে। যশোরে শহরের চৌরাস্তা মোড়ে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া চুয়াডাঙ্গা, গাইবান্ধা, হিলি, কিশোরগঞ্জ, নাটোর, নোয়াখালী, ঠাকুরগাঁও, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, নওগাঁ, নেত্রকোনা, রাজবাড়ী ও খাগড়াছড়ি সহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি নেতাকর্মীরা। এদিকে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ও গণহত্যার প্রতিবাদ এবং দেশে ফিরিয়ে এনে খুনি হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্থানে গণ অবস্থান ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। বরিশালে ঘণ্টাব্যাপী ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে আবু সাইদ সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়। এ সময় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ডাকাতির মাধ্যমে গণ অভ্যুত্থানের বিজয়কে বিতর্কিত করার চেষ্টা প্রতিহতের আহ্বান জানান বক্তারা। একই দাবিতে লক্ষ্মীপুর ও চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দুর্নীতিবাজ চেয়ারম্যান ও সংসদ সদস্যদের অপসারণের দাবিতে 3 দিন ধরে চলা অবস্থান ধর্মঘট জেলা প্রশাসকের হস্তক্ষেপে প্রত্যাহার করা হয়েছে।
সকালে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করা হলে জেলা পরিষদ কার্যালয়ে কর্মচাঞ্চল্য ফিরে আসে। গত সোমবার থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দ্রুত পরিবর্তনের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে অবস্থান ধর্মঘট পালন করে বৈষম্য বিরোধীরা। কর্মসূচির কারণে অফিসের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। আজও দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনার দেয়ালে গ্রাফিতি করছেন শিক্ষার্থীরা। ঝিনাইদহে সকাল থেকে শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাবপুর, হামদহ প্রেরণা, ৭১ চত্বর, কেসি কলেজের দেয়ালে গ্রাফিতি করছে শিক্ষার্থীরা। মৌলভীবাজারের গ্রাফিতিতে নানা চিত্রের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী সহ নানা স্লোগানে রাঙিয়ে তোলা হচ্ছে দেয়াল। ঠাকুরগাঁওয়ের গ্রাফিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দেশের বর্তমান এবং অতীতের প্রেক্ষাপট তুলে ধরছেন শিক্ষার্থীরা। এছাড়া চাঁদপুর সহ বিভিন্ন জেলার শিক্ষার্থী রংতুলিতে ফুটিয়ে তুলছেন নানা চিত্র। কোটা আন্দোলনে রংপুরের শহীদ আবু সাইদের স্মৃতি চির অম্লান রাখতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড গোলচত্বরকে আবু সাইদ চত্বর নামকরণ করা হয়েছে। সকালে জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ থেকে আবু সাইদ চত্বর নামকরণের ঘোষণা দেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। এর আগে শেখ হাসিনার বিচারের দাবিতে গাংনী শহরে বিক্ষোভ করেন কৃষক দল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেষ করছি ২১ দেশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকতের 10 দিনের রিমান্ড। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু, আইসিসিতে বিচার দাবি। জুলাই হত্যাকাণ্ডে নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের জন্য ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধি দল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।